অভিনয়ের তাসনিয়া ফারিন এলেন এবার গানে। প্রথম গানেই বাজিমাত। ঈদের ইত্যাদিতে নিজের প্রথম মৌলিক গান করলেন জনপ্রিয় শিল্পী তাহসান খানের সঙ্গে। মজার বিষয় হলো, অভিনয়ে ফারিনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও গানে রয়েছে। শৈশবে গানে হাতে খড়ি তার। যশোরে থাকাকালীন সে যখন ক্লাস 3-তে পড়ে তখন ওস্তাদ বাবলু খানের কাছে সে গান শিখত। পরে ঢাকায় এসে হলিক্রসে ভর্তি হওয়ার পর মগবাজারে নজরুল একাডেমিতে ভর্তি হয়েছে। তো যাই হোক, মিডল ক্যাব লাইভে অংশ নেওয়ার পর এক আড্ডায় ফারিনের দিকে হারমোনিয়াম এগিয়ে দিয়ে গাইতে বলেন গীতিকার কবির বকুল। ফারিন বলেন, কবির বকুল ভাই কিন্তু জানতেন না গানে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে। আমি গাইলাম একই অপরূপ রূপে মাথুমায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ভিডিও খুব প্রচার পায়। তখনই বকুল ভাই বলেছিলেন, তোমার প্রথম মৌলিক গানের গীতিকার আমিই হব। প্রথম মৌলিক গান করার প্রস্তাব ফারিনকে দিয়েছেন হানিফ সংকেত। প্রস্তাব পেয়ে রীতিমতো হতবাক ফারিন। বলেন, অনেক ভেবেচিন্তে রাজি হই। পরে শুনতে পাই কবির বকুল ভাই আমার কথা ওনাকে বলেছিলেন। গানের কথাগুলো খুবই সুন্দর। জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল যখন সুর করে পাঠালেন তখনই বুঝেছি দারুণ কিছু হবে। আমার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। প্রচারের পর থেকে যে সাড়া পাচ্ছি তা এক কথায় অভাবনীয়। এমনকি কিশোরগঞ্জের হাওড়ের রাস্তায় আলপনার সঙ্গে আমাদের গানটা যুক্ত করে অনেকে রিলস বা শর্ট ভিডিও বানাচ্ছে। এত সাড়া পাবো ভাবতে পারিনি। বলা যৌক্তিকতাপূর্ণ যে দেশে বা আন্তর্জাতিক অনেক শিল্পী গান ও অভিনয় সমান তালে চালিয়ে যান। সেসব মাথায় রেখেই ফারিন বলেন, গান আমার প্যাশন। এখানে আমি বেশি সচেতন থাকতে চাই। সুর কথা মনে গেঁথে গেলেই তবেই গাইব। যদিও ইত্যাদির আগেও তার গানের অফার এসেছিল, কিন্তু ফারিন তা গ্রহণ করেননি। ভবিষ্যতেও তাই করবে। মনের মতো গান হলে সিনেমায় গাইতেও আপত্তি নেই তাসনিয়া ফারিনের। তো প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা ইতিমধ্যেই ইত্যাদিতে দেখেছি যে তাসনিয়া ফারিন এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান একসাথে রঙে রঙে রঙিন হব গানটি শুনেছি। চমৎকার ভঙ্গিতে তাসনিয়া ফারিন তার আত্মপ্রকাশ করিয়েছেন এই গানের মাধ্যমে, যার ফলে বুঝতে পেরেছে আসলেই তাসনিয়া ফারিন একজন জাজ শিল্পী। তাহসানের কথা আর নতুন করে কি বলার আছে, তিনি একাধারে একজন ভালো অভিনেতা, কণ্ঠশিল্পী এবং ভালো ব্যক্তিত্ব বটে। তো প্রিয় দর্শক, তাসনিয়া ফারিনের ব্যাপারে আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বরাবরের মতোই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।